2015 সনে এই খামারটা করার লেগে উদ্বুদ্ধ হয়েছি। মাঝে আমি বাহিরে চলে যাই। তো বাহির থেকে আসার পরে মানে কিছু করার চিন্তা ভাবনা করছিলাম। পরে আমার এক ফ্রেন্ড আর কি বললো যে এই কাজটা করার লেগে আমি আর কি তখন এটা আরম্ভ করি। মানে প্রথম 4টা গরু দিয়ে আমি শুরু করি, পরে আস্তে আস্তে আর কি একটু বাড়াইছি। এখন 8টা গাভী আছে, ভালো দুধ দেয়। আমাদের এই গরুগুলা মানে অনেক উন্নত জাতের। এরা দুধ দেয় 18 থেকে 20, 22, 24 কেজি। প্রত্যেকটা গরু এরকম দুধ দেয়। তো ওদের জাতটা খুব ভালো। খামার করতে হলে অবশ্যই তো অনেক কিছুর প্রয়োজন হয়, বিশেষ করে স্ট্রাকচারটা ভালো মতো যদি তৈরি করা যায়, ওদের সুন্দর মতন ওরা যেন বাস করতে পারে সেই উপযোগী যদি করে একটা ঘর তোলা যায়। এই জগতে অনেক শিক্ষার আছে, মানে শিক্ষা শেষ নেই। আজও পর্যন্ত আমি যে এটা আজকে 15 সনে আমি আরম্ভ করছি, 25 সন প্রায় 10 বছর। এই 10 বছরে যে যা শিখছি এটা এনাফ না, আরো অনেক কিছু শিখার আছে। আমি নিজেই আর কি ওদের চিকিৎসার ব্যাপারে একটু করি। যেমন আপনার খুরা ভ্যাকসিন, তারপরে আপনার ওই যে এখন বর্তমানে তরকা ভ্যাকসিন দিতে হবে সময় মতো, তারপরে আপনার কৃমিনাশক ওষুধ দিতে হবে। এই লাম্ফি একটা আসছে, রোগ আসছে। মোটামুটি এই 3 ধরনের ভ্যাকসিন আমাদের একটার পর একটা টাইম টু টাইম দিতে হবে। যারা দুধ দহন করে এরা যদি বেশি এক্সপার্ট থাকে তাহলে খামারের অনেকটা আপনার উন্নতি আশা করা যায়। হ্যাঁ, শীতকালে একটু সমস্যাটা বেশি হয়। গরু যেমন মনে করেন ওদের পরিচর্যার ব্যাপারে একটু বেশি খেয়াল টেল করতে হয়। গরম পানি দিতে হয়, গরম পানি খাওয়াইতে হয়। আমার তো 2টা কর্মচারী, আমার তো তেমন কাজ করতে হয় না, কিন্তু আমি সারাদিনে ওদেরকে আমার খেয়াল রাখতে আমি খামারে এসে আমি প্রায় 10, 15, 20 মিনিট দাঁড়ায় থাকি। দাঁড়ায় ওদের যে অ্যাটিটিউড এটা আমি খেয়াল করি। এটা খেয়াল করার পরে আমি বুঝতে পারি যে ওরা কোন ধরনের পরিস্থিতিতে আছে, ওরা কোনোটা অসুস্থ আছে নাকি সুস্থ আছে, এটা আমি খেয়াল করি। প্রতিদিন সকালে উঠা কাজের লোক আসার আগে আমি এসে খামার খুললা তারপরে আপনার ফ্যান চালু থাকে, সবগুলা ফ্যানগুলা বন্ধ করি। গরুগুলি শুয়ে থাকে, ওদের আমি উঠাই। প্রতিদিন সকালে আমার এই ডিউটি। আমি প্রথম থেকে তো কিছু বুঝতেই পারতাম না, বুঝি নাই। তো প্রথমে আমার একেবারে 4টা গরু প্রথম কিনছি, কেনার পরে আমার একটা কালো গরু ছিল এরকম। এই কালো গরুটা আপনার অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমি ডাক্তার ডাকি আনি না, অনেক স্যালাইন ট্যালাইন দিয়েছি, একটু ঠিকঠাক হয়েছে। তখন থেকে আমি একটু টনক নড়ছে আমার। ওই যেমন ছোটবেলায় দেখছি আমার আব্বা যে গরু পালন করছে, এরা গরু পড়ে রয়েছে, এরা কোনো খেয়াল টেয়াল করে না। তখন তো ছিল দেশি গরু, হ্যাঁ, তখন সমস্যা ছিল না। তা এখন তো ওদের তো জাত অনেক ভালো জাত, খেয়াল না রাখলে অসুস্থ হয়ে যায়। দেশি গরুটা তো ওরা খোলা পরিবেশে থাকতো, মাঠে চড়াই দিত, মাঠে গিয়া ঘাস খাইতো। তারপরে আপনার রৌদ্র, মানে যে আবহাওয়াদের দরকার ওটা তো স্বাভাবিক সবকিছুই পাইতো। এখন এইখানে তো ওই আবহাওয়াটা, ওই স্বাভাবিক পরিবেশটা তারা পায় না, যার দরুন ওরা বেশি অসুস্থ। দুধ আমার প্রতিদিন এখন পাইতেছি আপনার 80 থেকে 90 কেজি দুধ পাইতেছি। তো এখানে প্রায় 50 কেজির মতো যে আমি পাইকারি সেল করতেছি, আর বাকিটা আপনার খুচরা সেল।